নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা 4 ভাই মিলে, ঠিক আছে। আর আজকে হচ্ছে গনে হচ্ছে আজকে অমাবস্যার গন, তাই না? হ্যাঁ, আজকে অমাবস্যার গনে আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। দাও দাও দাও, স্টার্ট দি দাও। জয় বাবা বিশ্বকর্মা। আর আজকে বেরিয়ে পড়লাম এই বড়শি দেওয়ার উদ্দেশ্যে। আর মোটামুটি আমাদের কাছে আছে এই যে 500 বড়শি। আর এই বড়শি কাটা এখনো গোছাতে বাকি, আমরা যেতে যেতে গুছিয়ে নেব। আমরা মোটামুটি গন্তব্যস্থলে চলে এসেছি। আর বড়শির চারের জন্য অলরেডি খয়রা জাল ফেলেও দিয়েছি। কি ভাই, অনিল ভাই কি নিচে নামে নৌকো ধরবি? ঠিক আছে, হাওয়াই চলে যাচ্ছে তো। ঠিক যাচ্ছে না জাল রশি? ব্যাস, বেশ কেন সুন্দর ভাবে চলছে। আর আমরা পরে যাবো। ওদিকে জাল ছাড়া আছে, ওদিকে জাল খাওয়ানো চলছে। এ বাবা, কি দিচ্ছে জ্ঞান 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 জ্ঞান, আওয়াজটা শুনো। কি আওয়াজ? এই যে জাল তোলা শুরু হয়ে গেছে, মোটামুটি জাল আমাদের লম্বা হয়ে গেছে বলে জাল তোলা শুরু করে দিচ্ছি। আর চিংড়ি মাছ বেড়েছে দেখুন, এই যা ওই আটটা গেল। জালের ভিতর চিংড়ি মাছ দেখুন, পুরো একবারে জালে পুরো চিংড়ি মাছ হয়ে গেছে। আর এইটুকু এখন ছাড়িনি। তুমি সামনের দিকে চলো আস্তে আস্তে। জমের মাথা বাঁধছে, তাই না? শুধু গাতি গাতি চিংড়ি ভর্তি, ওই মাছ বাঁধিছে। মাছ হবে দেখুন। এই যে মানে 2 হাত জাল ছাড়ানো হয়েছে, তাই না? হ্যাঁ, 2 হাত জাল ছাড়ানো হয়েছে। এই মাছ, এই যে চিংড়ি মাছও আইছে এগোনে। বাবা রে বাবা, পাগলা পাগলা করা চিংড়ি মাছ। এদিকে জাল ছাড়া এখনো আছে আমাদের। ওই ঘুরে ঘুরে এই কপাল কপাল রে, চিংড়ি মাছ দিয়ে বাড়ি ঘুমানো ঠিক না। না বন্ধুরা, এইদিকে দেখুন মাছ ছাড়ানো চলছে। এই যে মাছ এতগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এইদিকে এখনো তো জালে মাছ আছে ভালোই। আর চার ধরার পর্ব চলছে। আর যদি চিংড়ি মাছ হয়ে যায় কি বাড়ি, তাই তো? আর যদি এমনি যদি সেরকম চিংড়ি মাছ না দেখি, তবে একটা বসির খাওয়া দেওয়ার আমাদের ইচ্ছা আছে, তাই তো? তো এদিকে ওরা ওদিক জাল ছাড়া কার, আমি এদিকে খেলা জাল নিয়ে নিয়েছি। এবার আমি দেখি তো খেলা জালে কি হয়। তার তুমি কি খাওয়া দাওয়া করে নিলে না একটু? হ্যাঁ, খাওয়া দাওয়া করে। বাহ, তো বন্ধুরা, আমরা তো মানে কি খয়রা জাল টাল সব দেওয়া হয়ে গেছে। আর মাছ টাছ আছে সব ভিতরে এখন রেখে দিয়েছি, আর পরে দেখানো হবে। আর চার মোটামুটি আমি কিছু কেটে নিয়েছি। আর ওদেরও মনে হয় কাটতে কিছু বাকি আছে, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি চার কাটি এই গাতি। আর তোমার জন্য চার কাটো মাছ দিতে চাই। চলো দেখা বন্ধু, ঠিক আছে। তো বন্ধুরা, এখন 4টার গাছি আর মাছ দিতে যাচ্ছে। আর চার বড়শি ফেলার সময় আবার দেখা হবে। থুথুরি মারে, চার কাটা শুরু করে দিলাম। তাহলে থুথুরি মারে বীজ, অনেকদিন পরে আইসে বসিয়ে দিচ্ছি। সব চার আজকে কি কি আছে জানো? সব রসগোল্লা, দানাদার। ভাই, ইলিশের বাচ্চা পাওয়া গেছে কিন্তু আজকে। হ্যাঁ, একটা ইলিশের বাচ্চা আছে। তো বন্ধুরা, একটা ইলিশের বাচ্চা পাওয়া গেছে, একটু পরে দেখাচ্ছি। ঠিক ছোট্ট, আমরা ছাড়িনি, দেখাবো বলে। যে খয়রা মাছের পার্থক্য আর ইলিশ মাছের পার্থক্যটা কোথায়। তো বন্ধুরা, হঠাৎ করে দেখুন, হঠাৎ করে পুরো মেঘে মেঘ পুরো ভর্তি হয়ে গেছে। আর আমরা এখন ঝড় উঠবে সেরকম একটা পরিস্থিতি। আর হাওয়াও ছেড়ে দিচ্ছে। আর এর জন্য জয় বাবা বিশ্বকর্মা। বাহ বাহ। আর এই যে ঝড় উঠে যেতে এক্ষুনি আমাদের যেতে হবে প্রায়। ওই খাড়িটা, ছোট খাড়ির ভিতরে ঢুকতে হবে। ওই দিকে দেখ কি ঝড় চলে। বাবা, বিদ্যুৎ চামখানা চলে গেছে। টাবু টাবু সব ঠিক রাখতে হবে। ঠিক আছে তো, ঠান্ডা হাওয়া চাইছে পুরো। এই খালের ভিতরে, এই যে খাল না, এই খালের ভিতরে একটু আড়াল করি আমরা। হট করে পুরো মেঘলা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল চারিদিকে, বিদ্যুৎ চমকানো।
যা যা চলো চলো ভিতরে ঢুকে দাও একেবারে তালায় ঢুকে দাও না সেখানে বানো হ্যাঁ চলো দেখুন বন্ধুরা বিদ্যুৎ চাপানো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা বাইরে এত ওই যে মেঘ ডাকছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর তার ভিতরে আমরা একটু ছোট করে টিফিন মতো করে নিচ্ছি। আর এমনি ভিতরে তো অসুবিধা নেই কারো, তাই না রে? কোনো অসুবিধা নেই, তবে বৃষ্টিটা আমাদের এখনো বসিটা ফেলা হয়নি, এটাই হচ্ছে চিন্তার বিষয়, তাই না? ওটাই চিন্তায় যে কি করবো। ছোট করে একটু টিফিন হয়ে যাবে, সারাদিন ঘাটাঘাটি করলাম। হ্যাঁ একটু টিফিন করে নি হালকা করে বসি ফেলানোর জন্য সেটাই, এত কষ্ট করলাম শুধু একটু বসি ফেলানোর জন্য। আর দেখুন বন্ধুরা আওয়াজটা শুনুন শুধু, বাবা বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো মোটামুটি আমাদের মুড়ি খাওয়ার পর্ব চলছে, আর বাড়ি থেকে ফোন এসছে, ঝড় বৃষ্টি এসছে তো সবাই ফোন এসছে। আর আপনাদের দেখাবো একটা জিনিস, যে এখন বাইরের পরিস্থিতিটা একটু বৃষ্টি কমেছে, কিন্তু বাবা বাবা ফ্ল্যাশ মারছে। বাইরের পরিস্থিতিটা দেখেছেন, এখনো এক ঝাপটা হয়ে গেল জোর। ওরে বাবা, তো বন্ধুরা যা ঝড়ঝাপটা হলো তো সেই হলো, তাই না? আর এখন আমরা কোনো মতে বেরিয়ে এসেছি এই মাতলা নদীতে, মাতলা নদীর এই চরের উপরেই খাওয়া দেওয়া হবে। তো বসি ফেলা শুরু, মাঝি ভাই তুমি রেডি তো? তো বসি ফেলা শুরু করলাম। তুমি মারে হ্যাঁ, এবার তুমি এই সোজা যাবা, আরেক দূর যাই, ঠিক আছে? একটা মা পড়বে, আমার গাছের দিকে যাবা, আবার একটা মা পড়বে, আবার এরকম যাবা, ঠিক আছে? না এখন একটু চলো মাঝখানে একটা মা, ঠিক আছে? মামা করে দিয়ে দিলাম, যা। নাও ঠাই পাই গেছে কিন্তু, নাও বৈকালী বন্ধুরা বলে ফেলা শুরু করে দিলাম। না অনেক তোমার আর বাড়তি দে না, তোমার আর বাড়তি দে না, আস্তে আস্তে বাইরে হয়েছে হয়েছে বান্ধা। তো বন্ধুরা মোটামুটি আমাদের বসি ফেলা এই শেষ হলো। আর কটা বাজে বললি? 8টা থেকে শুরু করেছি 8:30 পর্যন্ত। তো না একটু ধুয়ে ধুয়ে ফেলতে হবে। আর মোটামুটি ঝড়ঝাপটার পরে বন্ধুরা অনেক ঝড়ঝাপটা গেল, তারপরে বসিটা কোনো মতে ফেলা গেল। তার মানে 8:30, 9টা, 10টার সময় টানা লাগবে। তো বন্ধুরা 10টার সময় আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা প্রায় 1.5 ঘন্টা তোলা থাকার পরেই লাইট ফাইট রেডি করে নিচ্ছি। গ্রাফি উঠে গেছে, বাহ, তোলো তোলো, তুলে নিয়ে আসো মামা করে। ভাই মাছ আছে কিন্তু। কি মাছ? এই শোনাবো গো ভাই, তোমার দায়িত্ব কিন্তু মাছ ছাড়ানো। জাল কাটা কই দেখি ভাই, দেখতে পাচ্ছি না। তুমি চলে আস হাটে, একটু টাকা রয়েছে বুঝছো? বাহ ভাই ঠিক করে ছাড়াস। মাছ ছাড়ানো ওস্তাদ লাগাই দিছি তো। সব থেকে ওই ছাড়াছি ভালো, বুঝলে ভাই? চালি খোলার টাকা থুথুরি বেঁধেছে, বৌনিটা হয়েছে, বাহ, হবে হবে। তার মানে 3 জন বসে নিয়েছি। হ্যাঁ ভিতরে রেখে দাও। এই মাছ আছে কিন্তু। মাছ আছে? টানতিছে। কি মাছ? কি মাছ? দাঁড়াও দেখিনি। দেখ দেখ দেখ। এই বড় চরগোদা, বড় চরগোদা আইনে। চরগোদা তো লাইন দিয়ে বাঁধার কথা রে ভাই, কিন্তু বাদ দিচ্ছে কই, ছাড়াই। জোরে ডাক, জোরে ডাক। ভাই ছাড়াচ্ছ? কি খাইছে? চিংড়ি মাছ নাকি? বালি মাছ। দেখ সেই মাছটা আমার নিচে বার, একটু নিচে নিয়ে মাছের ধারে। এই মাছের ধারে? হ্যাঁ মাছের ধারে আসলে ওর ছবিটা আসে না, ওর ছবি আসতে হবে না, মাছটা দেখা একটু ভালো করে। হুম, বাহ, ছাড়াচ্ছে না? ছাড়াইছে। বাহ, দেখ
জোরে ডাক জোরে ডাক, ডেকে ডেকে নিয়ে আয়। এই ডাকো ডাকো ডাকো, মাছ ডাকো। এই ডান দিকে যাচ্ছে বাবা। হ্যাঁ অনেকক্ষণ পরে। দেখো দেখো কামড় না লাগে। দেখি দেখি বাহ, দেখি কামড় না খাইও। থাকো থাকো ওর ভিতরে, কিসের মধ্যে মাছ রাখতিস? ঠিক আছে, তো হাত দিছে তোরে, হাই কোয়ালিটির। দেখো কামড় না লাগে। কি মাছ এটা? ওটাও তাই, পুঞ্জিরা দিছে ও। সেরা মাছ, মাতলা নদীর সেরা মাছ। মাতলা নদীর সেরা মাছ। মাতলা এ ভাই একটু সামনের দিকে বাইরে রাখিস, এই এই দিকে, বাটার উল্টো দিকে। বাবা বাবা সেই মাছ, সেই না, কই তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। আর কদ্দূর মাঝি, কদ্দূর? তুমি ওই বা দিকে মোটে দিয়ে না, পিছনে পড়ে যাচ্ছে। ওই যে কি রে ওটা, তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আয়। সাঁতারতে সাঁতারতে সাঁতারতে, তোর সমান মাছ বা দিচ্ছে রে ভাই। থাক ওটা, ওই যে বান্ডিল থাক, ওইটা খোটাচ্ছিল নাকি? মাছটা দেখুন সাথে বিশাল বড় সাইজের, একটু সাইড করে রেখে দাও। ছাড়াচ্ছি, দেখো সাইজটা দেখো পুরো। অনিশের সমান মাছ, ও দাঁড়াইছে পুরো ওর সমান। অনিশ, তাহলে তোর সমান মাছ ধরা গেল, দেখলি? কি মাছ, কি মাছ রে? ওই দেখ ওই দেখ কিভাবে, দেখ দড়ি কাটে, ঠিক সব ওই দড়িগুলো ওরম ভাবে কাটিছে। হ্যাঁ প্রত্যেকটা দড়ি ওইভাবে কাটে গেছে। কতগুলো দড়ি কাটে গেছে বন্ধুরা। এই ও মনে করিস আমার হাত রয়েছে ওর মধ্যে, আমার হাত রয়েছে ওর মধ্যে। ছেড়ে দাও, ছেড়ে দাও, একটু উঁচু করো, দেখাও। বাহ বাহ, দাও দড়িটা দাও। কি মাছ আছে? মাছ আছে। কি মাছ রে? আরে শোনাবো গো, এই দেখো, এই দেখো, এইখানে থাক স্টকে ছাড়ানোর জন্য। এই আসতে দেখেছি বিক্রম, দেখ মাছে নাও, আন্ডার গ্রাউন্ডে চলে যাও, মাছ ছাড়াও, মাছ ছাড়াও। মাছ আসছে, মাছ মাছ আছে। হ্যাঁ এই তো কি রে এটা, আর কি মাছ, আমি তার জন্য কোনো, এই তো দাঁড়াও, ক্যাটাগরির মাছ। এই মাছ খাইছো কেউ তোমরা? আমি খাইছি। কি মাছ এগুলা? টেপা। দেখতে পাচ্ছিস মানুষের মতো দাঁত। যাও ছেড়ে দিবি? দেখো তোমরা যদি খাদ্য পারো তাহলে দেখো, তা নাহলে ছেড়ে দে। ছেড়ে দিই। হ্যাঁ ছেড়ে দে। যা যাও, তোমার এই যাত্রাটা কি দিলে। এই মাছ আছে রবিন। হ্যাঁ হ্যাঁ কি মাছ, কি মাছ? দাঁড়া দেখিনি, বাবা বিশাল বড় চরগোদা। দেখো দেখো সাইজটা, বিশাল মাছ। কতগুলো হেলতে হবে। কেজির কেজির মাল ধরেছি, কেজি। বাহ বাহ বাহ, এরকম গোটা করি বাদ না, বড় তো হাত দিছে তোরে, হাই কোয়ালিটির। দেখো কামড় না লাগে। কি মাছ এটা? ওটাও তাই, বাবা বিশাল বড় পুঞ্জিরা বা দিছে ও। সেরা মাছ, মাতলা নদীর সেরা মাছ। মাতলা নদীর সেরা মাছ। মাতলা এ ভাই একটু সামনের দিকে বাইরে রাখিস, এই এই দিকে, বাটার উল্টো দিকে।
বাহ বাহ সেই মাছ বাঁধিছে একখানা। রে বাবা সেই মাছ। ভাই মাছ আছে কিন্তু মাছ আছে জানতিতে এ বড় চর কথা বড় চর কথা 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 চর কথা। বড় ধরো 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 ডাক দাও ডাক দাও ডাক দাও ভাই তো বাইরে গো কি মাছ ভাই এ, কি মাছ মাছ আছে মাছ আছে তেরে মাছ বেঁধে গেছে। তেরে মাছ ভাই তেরে মাছ নাকি বাঁধবে না দেখ। দেখেছিস বড় তেরে ভাই ভাই ওটা নিচে এ, তুমি না বাঁধিছে প্রথমে সঙ্গে সঙ্গে ভাই ওটা নিচে তো না না এই মাছটা নিচে রাখবে না এই তো বললাম না এই চরে তেরে মাছ বাঁধবেই বাঁধবে আমার একটু দেখাচ্ছিস না তোরা? হ্যাঁ। দেখা যাক দেখতে ভালো। দেখা দেখা উনি আমাদেরকে একটু টাকা আরে আমি ভালো দেখতে পাচ্ছি নি। দাঁড়া দেখাচ্ছি মাঝি ভাই দাঁড়া এই দেখো 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 মাছ দেখো আহ, তেরে তেরে বাবা 2 কিলো 2.5 কিলো হয়ে যাবে না এইটা খেয়ে নিচ্ছে আরে মাছ বাঁধার সঙ্গে সঙ্গে এই বসি পাতার সঙ্গে সঙ্গে বাঁধিয়ে গেছে বুঝলে বন্ধুরা দেখুন যে আমাদের বসি তুলতে তুলতে একটা অঘটন ঘটে গেছে অঘটন বলতে কেউ হয়তো আমাদের এই যে বসির এখান থেকে কেটে দিয়েছে আর এই যে একটা গেরাপি নিয়ে কেটে দিয়েছে এখন তো খুঁজে পাওয়া বড় দায় হয়ে যাবে মনে হচ্ছে মাছ যা বাজছিল তো ভালোই বাজছিল মজা লাগছিল বাবা ভিতরে তো পুরো মাছ মাছ করে দিয়েছি রে রেল পাওনি দেখো মেশিনের সাথে খুঁজে পাওয়া যায় নাকি তো বন্ধুরা মোটামুটি এই যে আমরা ঘাটে চলে এসেছি আর এবার মাছ দেখানোর পালা সারা রাত্রে মাছ মোট কথা এই একটা মাছ এটা তো মরে গেছে বেঁধে এটা মরে গেছে আর কি ব্যাগে কি মাছ আমাদের এই বড়শিতে কি মাছ পাইছি টোটাল ও অনেক মাছ পাইছি তো রে এত মাছ কখন কখন ধরলাম রে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাছ তার ভিতরে এই মাছটা তো পুরো বিগ সাইজের সর্বদা অনেকগুলো মাছ দিয়েছে তাই না মোটামুটি যা হচ্ছে ভালোই মাছ দিতেছে আর বিশেষ করে এই যে জাল খাওয়ানোর যে চিংড়ি মাছ আর জালে যে মাছগুলো বেঁধেছিল এই যে এর ভিতরে আছে চিংড়ি মাছ অনেক এই যে 2-3 চিংড়ি মাছ হয়েছে আর এই যে খয়রা জালের মাছ মোট কথা মোট টোটাল কতটা মাছ হবে তোরা 12-14 কেজি 12-14 কেজি মাছ হয়ে যাবে না জানিস বাহ তো না হ্যাঁ না গুটিয়ে না আর কালকে আড়তে বিক্রি করে বন্ধুদের পরের ভিডিও বলে দেবো অবশ্যই যে কতগুলো কি মাছ হয়েছিল আগের দিন তুমি গোছাগুছি করে নাও তো বন্ধুরা আজকে অমাবস্যার গুনে গেলাম আর সেই সকাল 11টার সময় বেরিয়েছি আর সারাদিন যাও মোটামুটি যা মাছ পেয়েছি ভালোই পেয়েছি আর বিশেষ করে এই তেরে মাছটা তো কোনো কথাই নেই তবে ইচ্ছা ছিল যে আরো 2-4টে হবে তাই না কিন্তু হলো না কিছু করার নেই আর সব থেকে আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের সেই গেরাপিটাকে নিয়ে গেছে কোনো গ্যারান্টি নেই এটাই হচ্ছে আমাদের আজকে সবথেকে ক্ষতি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আর রাতও হয়ে গেছে বেশি অনেক প্রায় 1টা বাজে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা।